আনন্দ পাওয়ার সহজতম পথ। আনন্দ পাওয়ার অসংখ্য পথ আছে। এর মধ্যে সবচেয়ে সহজ পথ কোনটি বললে হয়তো আপনার বিশ্বাস হবে না। আনন্দ পাওয়ার সবচেয়ে সহজ পথ হলো অন্যকে আনন্দ দেওয়া। বাড়ি থেকেই শুরু করুন, ছোট ছোট ব্যাপারে। খেতে বসে বিশেষ কোনো পদের জন্য স্ত্রীকে প্রশংসা করুন। অফিসে আন্তরিকভাবে কাজ করা সত্ত্বেও বস আপনাকে প্রশংসা করেন না বলে আপনি দুঃখ পান, কিন্তু বাড়িতে আপনি রান্নার জন্য স্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। এটা শুরু করুন। মাঝে মাঝে প্রশংসা করুন। অফিস থেকে ফিরে কলিং বেল টিপেছেন, আপনার ছেলে দরজা খুলতেই আপনি হাসি মুখে তাকে বলুন, গুড ইভিনিং। মেয়ে নতুন ড্রেস পরেছে, হাসি মুখে বলুন, এটাতে তোকে দারুণ দেখাচ্ছে। ছোট ছোট ঘটনা, সামান্য ব্যাপার, কিন্তু মুখে হাসি আর একটু প্রশংসা পরিবেশ পাল্টে যায়। মনে রাখবেন, মনের গভীরে মানুষ অ্যাপ্রিসিয়েশন চায়, স্বীকৃতি চায়। সবার মধ্যেই তো কিছু না কিছু গুণ আছে, ভালো দিক আছে। তার স্বীকৃতি দিন হাসি মুখে। প্রথম দিকে তারা একটু অবাক হতে পারে, কিন্তু পছন্দ করবে, ভালো লাগবে তাদের। আর আপনজনদের মুখে হাসি দেখলে আপনার মনও ভরে উঠবে আনন্দে। অফিসে গিয়ে দারোয়ানকে বা চাপরাশিকে জিজ্ঞেস করুন তার ছেলেমেয়েরা কেমন আছে। সহানুভূতি দেখান। একটু দূরত্ব বজায় রেখেও হাসি মুখে কথা বলতে পারেন। সহকর্মীর সুখে দুঃখে তার পাশে দাঁড়ান। বাসে যেতে যেতে কোনো বৃদ্ধ সহযাত্রীকে একটু শ্রদ্ধা দেখানো, ভিখারিকে হাসি মুখে ভিক্ষা দেওয়া সামান্য কাজ, কিন্তু মনে দাগ রেখে যায়। রোবটের মতো আবেগহীনভাবে কথা বলা, শুধু কাজ নিয়ে ব্যবহার করা, পদ, সম্মান, স্টেটাস নিয়ে সচেতন থাকা আপনাকে স্থিতাবস্থায় রেখে দেয়। হাসি মুখে কথা বলা, সামান্য প্রশংসা করা, আনন্দ ভরে সাড়া দেওয়া আপনাকে দেবে আনন্দময় ব্যক্তিত্ব। অন্যকে আনন্দ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনিও হয়ে উঠবেন আনন্দময় মানুষ। আনন্দের জেনারেটর হয়ে উঠুন। আপনি যেমন আনন্দ চাইছেন টিভি দেখার সময়, গল্প করার সময়, কাগজ পড়ার সময়, খাবার সময়, অন্যেরাও তেমনই আনন্দ খুঁজে বেড়াচ্ছে। তাদের এই চাহিদা মেটান, অভাব দূর করুন। আপনার জনপ্রিয়তা বাড়তে থাকবে ক্রমশ। এটা স্থাবকতা নয়, ওই মানুষদের আনন্দহীন জীবনে একটু আনন্দ দেওয়া, এটাই তো করুণা। এর ফলে ওই ব্যক্তি ও আপনি দুজনই আনন্দ পাচ্ছেন, দুজনই উপকৃত হচ্ছেন। মানুষদের আনন্দে তার শরিক হন। টিভি সিরিয়ালে কয়েকটি চরিত্র হাসছে, গাইছে, নাচছে, ওই দৃশ্য দেখতে দেখতে আপনিও কি মনে মনে তাদের শরিক হতে পারেন, আনন্দিত হয়ে উঠতে পারেন? রাস্তায় দাঁড়িয়ে 4-5 জন ছাত্র জোরে জোরে কথা বলছে, হাসছে, তাদের আনন্দকে আপনিও অনুভব করতে পারেন মনে মনে, দূর থেকে। যেখানেই যাই, চিড়িয়াখানা, বিয়েবাড়ি, সিনেমা হল, শপিং মল, আপনার অচেনা মানুষদের ছোট ছোট দল হাসছে, আনন্দ করছে। আপনি পারেন তাদের ওই আনন্দ দেখে নিজেও আনন্দিত হতে। চেষ্টা করুন। অন্যের আনন্দকে নিজে অনুভব করতে পারা একটা বড় গুণ, সংবেদনশীলতা। কোনো স্কুলের সামনে গিয়ে দাঁড়ান ছুটির সময়। ঘণ্টা পড়লে বাচ্চারা হৈ হৈ করতে করতে বেরিয়ে আসছে, আনন্দে হাসছে, দৌড়চ্ছে। কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকুন।
ওদের আনন্দকে অনুভব করার চেষ্টা করুন মনে মনে। এই চেষ্টা করার সময় যদি আপনার মনে আনন্দের রেশ কিছুটা অনুভব করতে পারেন, তাহলে বুঝবেন যে আপনি সংবেদনশীলতার পথে এগোচ্ছেন। অপরিচিত মানুষদের সঙ্গে একাত্ম বোধ করতে পারছেন। আপনার পাশের বা সামনের ফ্ল্যাটে নাচ গান হচ্ছে, ভীষণ শব্দ, সেই সঙ্গে হাসি, অসহ্য আওয়াজে আপনি বিরক্ত। ওখানে গিয়ে আপনি অভিযোগ করে আওয়াজ কম করতে পারেন, কিন্তু আজ তা না করে একটা এক্সপেরিমেন্ট করুন তো। নিজের ঘরে চেয়ারে বসে চোখ বন্ধ অবস্থায় ওই নাচ গানের আওয়াজ শুনতে থাকুন। কল্পনায় চলে যান ওদের মাঝে, গানের তালে তালে নাচুন ওদের সাথে, নাচতে থাকুন, মনে মনে খুব নাচুন আনন্দের সাথে, এনজয় করুন ওদের মতো। অন্তত 5-6 মিনিট এভাবে আনন্দ করুন, অভ্যাস করুন। যদি করতে পারেন, অনুভব করতে পারবেন যে বিরক্তি কেটে গিয়ে আপনার মনে ধীরে ধীরে আনন্দের ভাব ফুটে উঠছে। অভ্যাস করে করে যতই সফল হবেন, আপনার মধ্যে নতুন শক্তি জেগে উঠবে। প্রতিকূল পরিবেশেও আপনি আনন্দের ছোঁয়া পাবেন। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় নিজের মনকে আনন্দিত করে তোলার ক্ষমতা অর্জন, এটি আপনার লক্ষ্য। এই লক্ষ্য সম্বন্ধে সচেতন থাকুন। বাড়িতে, অফিসে, বাসে, ট্রেনে যেতে যেতে, রান্নাঘরে, হাসপাতালে, বাজারে, রাস্তায় অভ্যাস চালিয়ে যান। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, মন হলো ধোপা বাড়ির কাপড়, যে রঙে ছোপাবে সেই রঙেই ছুপবে। মানব জীবনে অত্যাবশ্যক এমন এক গভীর কথা বলে গেলেন তিনি। আপনি নিজের মনকে কোন রঙে রাঙাচ্ছেন, অর্থাৎ কোন সুরে টিউনিং করছেন? মনকে অধিকাংশ সময় যেভাবে অভ্যস্ত করাবেন, মন সেইভাবেই টিউনড হবে। আপনার মনে এভাবেই আনন্দ প্রবণতা অথবা দুঃখ প্রবণতা তৈরি হয়। লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে কিছু মানুষ সামান্য সামান্য ব্যাপারে দুঃখ পায়, আর কিছু মানুষ সবসময় আনন্দময়, হাসছে, মজা করছে। নিজের মনকে আপনি কিভাবে টিউনিং করছেন? নিজেকে আনন্দময় ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলছেন কি? চারদিকে আনন্দ, চারদিকে আনন্দের পসরা। এটা লক্ষ্য করি না বলেই মনে আনন্দ পাই না আমরা। এত রকম মানুষ, এত বৈচিত্র্য, এত রকম মানসিকতা, হাজার রকম জীবনযাত্রা। লক্ষ্য করেছেন কখনো? সচেতনভাবে জানতে চেষ্টা করেছেন তাদের? কেউ শিশুর মতো সরল, কারোর মধ্যে বাপ বাপ ভাব। একজন বেপরোয়া তো অন্যজন সাবধানী। কেউ আনন্দে উজ্জ্বল, আবার কেউ সদা দুঃখী। এ সব জানতা তো সে কৌতূহলী। রাস্তায় পুলিশ হাত দেখিয়ে ট্রাফিক কন্ট্রোল করছে। উৎসব বাড়িতে নিজের সৌন্দর্য সম্বন্ধে সচেতন তরুণী, অতি স্মার্ট যুবক, কাঁধে ব্যাগ নিয়ে কুরিয়ার কোম্পানির পোস্টম্যান। দেখুন এদের বৈশিষ্ট্য বুঝতে পারবেন, এদের নিজস্ব সৌন্দর্য অনুভব করতে পারবেন। যদি আপনি গল্পকার হন, ওদের নিয়ে গল্প লিখতে পারবেন। বেদান্তি হলে ব্রহ্মের বৈচিত্র্যময় প্রকাশ দেখে আনন্দ পাবেন। আপনার বাড়ির পাশেই দোকান, কত সৌভাগ্যশালী আপনি। 1 মাইলের মধ্যে হাসপাতাল, রাস্তায় অনেক গাছ, পাশের পাড়ায় লাইব্রেরি, আরেক পাশে পোস্ট অফিস, 3 ফার্লং দূরে ব্যাংক। এত সুবিধা আপনার। কখনো হিসেব করে দেখেননি আপনার দুঃখ কি? চারদিকে আনন্দ। খাদ্য, বস্ত্র, গৃহের সমস্যা নেই আপনার। প্রতি মাসে ভালো উপার্জন, ছেলেমেয়েরা পড়ায় মোটামুটি ভালো, ব্যবহারেও ভদ্র। গোয়ালা রোজ ঘরে এসে দুধ দিয়ে যায়, ঝি নিয়মিত আসে বাসন মাজতে, ঘর ঝাড় দিতে। আপনি তো পরম সৌভাগ্যশালী। এটা কখনো চিন্তা করে দেখেছেন? চারদিকে আনন্দ।
প্রকৃতিকে কখনো লক্ষ্য করেছেন? এই বিশাল আকাশ, সবুজ ঘাস, কত গাছ, সুন্দর সুন্দর ফুল, পাখির গান, এগুলি কখনো দেখেছেন বিস্ময় নিয়ে, ভালোবাসা নিয়ে? ক্যাজুয়ালি দেখা নয়, ভালোবাসার চোখে দেখুন, দেখতে থাকুন। জড়ো ভেবে নয়, ওরাও আপনার মতোই চেতন, এই ভাব নিয়ে দেখুন। সব কিছুকে প্রেমের দৃষ্টিতে দেখুন। আকাশ, গাছ, রাস্তা, ফুল, ফল, ধীরে ধীরে আপনার ভালোবাসা গভীর হবে, আনন্দ জাগবে মনে। চারদিকে আনন্দ ছড়িয়ে আছে, একটু তাকান, ভালোবাসা বুকে নিয়ে দেখুন, তারাও সাড়া দেবে, ভালোবাসা দেবে। কবিরা এটা অনুভব করেছেন, শিল্পীরাও, সাধক তপস্বীরাও। এ এক সর্বাঙ্গীন ও আলিঙ্গন। বাড়ির বাগানে কিংবা বারান্দার টবে পোতা ফুল গাছের কাছে যান, হাত দিয়ে স্পর্শ করুন, ভালোবাসার চোখে দেখুন ওই গাছটিকে। গাছে হাত রেখে দেখতে থাকুন কিছুক্ষণ। প্রতিদিন এটা অভ্যাস করুন, অনুভব করতে পারবেন যে হৃদয়ে আনন্দ জেগে উঠছে। প্রকৃতির যত কাছে থাকবেন, মন ততই শান্ত হবে। চলে যান পাহাড়ে বা জঙ্গলে, কিংবা রাতে বাড়ির ছাদে উঠে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে থাকুন, অথবা বসে থাকুন নদীর তীরে। মন শান্ত হয়ে যাবে। কেন এমন হয়? প্রাকৃতিক শক্তির বিশেষ ধর্ম বা বৈশিষ্ট্য হল ভারসাম্যের অবস্থা আনা। এজন্যই হাওয়া ও জল উচ্চ সম্ভাবনা থেকে নিম্ন সম্ভাবনার দিকে যায়। বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হলে দূরের হাওয়া ছুটে আসে। আপনি যখন প্রকৃতির কাছে যাচ্ছেন, প্রকৃতির অভাব পড়তে দিচ্ছেন নিজের মনের উপর, প্রকৃতির ভারসাম্য তখন মনের উপর কাজ করে। এভাবে মন শান্ত হয়, আর শান্ত হলেই আসে শান্তি। একেই আনন্দ বলে অনুভব করেন আপনি। অতএব দিনে রাতে নিয়মিতভাবে প্রকৃতির কাছে থাকার অভ্যাস করুন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, প্রকৃতি থেকে যে আনন্দ, এটা অনুভব করেই অন্যদিকে মন দেবেন না। কিছুক্ষণ এই আনন্দকে অনুভব করতে থাকুন। উদাহরণ দিয়ে বলি, গাছে ফুল দেখে আপনি বলে উঠলেন, কি সুন্দর ফুল। 4-5 সেকেন্ড দেখেই ওখান থেকে চলে গেলে হবে না, বরং 2-3 মিনিট ধরে দেখুন ওই সৌন্দর্য। তাহলে মনের উপর ছাপ পড়বে, সংস্কার তৈরি হবে, মনে টিউনিং হবে। আপনি কোনো আশ্রমে বোধহয় যান রবিবারে গীতা আলোচনা শুনতে। 1 ঘন্টা ধরে শুনতে শুনতে আপনার মনে একটা পরিবর্তন আসে, মনটা একটু উঁচুতে উঠে যায়। তারপর আপনি কি করেন? আলোচনার শেষে অন্যদের সঙ্গে কথা বলতে বলতে মন্দির থেকে বেরিয়ে আসেন। জুতো পরার সময় আরও কয়েকজনের সঙ্গে দেখা হয়, কথা হয়। পরে বাড়িতে এসে টিভি দেখেন কিংবা অন্য কোনো কাজ করেন। এটা ঠিক নয়। গীতা আলোচনা শুনে আপনার মনে যে সাময়িক পরিবর্তন এসেছিল, সেই ভাবটাকে আপনি জমতে দিলেন না। কি করা দরকার? ধর্ম আলোচনা শুনে মনে যে ভাবটা উঠেছিল, সেই ভাবকে ধরে রাখুন মনের মধ্যে অন্তত 15 মিনিট। এতে কি হয়? আপনার মনের উপরিতলে অর্থাৎ চেতন স্তরে যে ভাব তৈরি হচ্ছে, সেটা মনের গভীরে অর্থাৎ অবচেতন স্তরে যাবার সুযোগ পায়। আর ওই স্তরে যেতে পারলে সংস্কার তৈরিতে সাহায্য করে। সংস্কার অর্থাৎ মনের প্রবণতা। মনকে আপনি কোনভাবে টিউনিং করছেন, মন কিভাবে টিউনিং হয়েছে, এটাই তৈরি করে মনের প্রবণতা। আপনি যদি ইতিবাচক চিন্তা বেশি করেন,
তবে আপনার মনের প্রবণতা হবে ইতিবাচক। আর নেতিবাচক চিন্তার ফলে তৈরি হয় নেতিবাচক প্রবণতা। প্রবণতা অর্থাৎ মন কোন দিকে বেশি যেতে চায়। আনন্দের ব্যাপারেও একই কথা। যতই আপনি মনে আনন্দের ভাব ওঠাবেন, মনকে আনন্দিত রাখবেন, ততই মনে আনন্দ প্রবণতা দেখা দেবে। এই প্রবণতারই আরেক নাম অভ্যাস। আপনার চারদিকে যে আনন্দের পসরা রয়েছে সে সম্বন্ধে আপনি কতটা সচেতন? পরিস্থিতি, মানুষ, পরিবেশ, বিষয় এগুলির মাধ্যমে কতটা আনন্দ পেতে পারেন এই বিষয়ে কখনো চিন্তা করেছেন? আপনার ঘরে টিভি রয়েছে, পকেটে ফোন, রান্নাঘর, ফ্রিজ, পড়ার বই, গানের সিডি, ফুলের টব, পোষা বেড়াল বা কুকুর, অ্যালবামে পুরনো দিনের ফটো, এমনি অনেক কিছু রয়েছে আপনার কাছে। আপনার চারদিকে আনন্দ পাবার রেডিমেড ব্যবস্থা। কতটা আপনি কাজে লাগাচ্ছেন সচেতনভাবে? অথচ আপনি আনন্দিত হতে পারেন আজই, এই মুহূর্তে। নিজের ঘরের চারদিকে তাকিয়ে দেখুন। এবার এক এক করে নোট করতে থাকুন যেগুলির সাহায্যে আপনি নিজেকে আনন্দিত করে তুলতে পারেন। অন্তত 10টা বিষয় লিখুন। মনকে টিউনিং করা। কোন কাজগুলি করতে আপনার খুব ভালো লাগে? একটা লিস্ট তৈরি করুন। যেমন গান শোনা, বই পড়া, ভিডিও গেম খেলা, টিভি দেখা, বন্ধুকে ফোন করা, সিগারেট খাওয়া, সাইকেলে বেড়ানো, নতুন রান্না করা। এভাবে লিখে ফেলুন 10, 15, 20টা। এবার এগুলির মধ্যে যে কটার ফল ভবিষ্যতে খারাপ হতে পারে, যেমন সিগারেট কিংবা জাঙ্ক ফুড খাওয়া, বেশি পয়সা খরচ হওয়া, অন্যের পক্ষে অসুবিধাজনক, এগুলি কেটে দিন। বাকি রইল কটা? 8টা, 11টা, 13টা। ভালো লাগা কাজের এই লিস্ট রাখুন হাতের কাছে বা চোখের সামনে। মাঝে মাঝে এগুলি থেকে বেছে নিজের পছন্দ মতো কাজ করুন কিছুক্ষণ ধরে। আপনার উদ্দেশ্য কি সেটা মনে আছে তো? এই বই পড়ার লক্ষ্যটা কি? কোনো মানুষ, বস্তু বা পরিবেশের সাহায্য না নিয়ে নিজে নিজেই আনন্দিত থাকা, নিজেই নিজেকে আনন্দে রাখার ক্ষমতা অর্জন। ছোটবেলা থেকে আজ পর্যন্ত অনেক কিছুই শিখেছেন আপনি, কিন্তু আনন্দ থাকার বিষয়টা শেখেননি। এজন্য অন্যের উপর, পরিস্থিতির উপর, কোনো বিষয়ের উপর নির্ভরশীল হয়ে থাকেন আপনি। খুঁজে বেড়ান মন মতো পরিবেশ, মনপসন্দ বন্ধু, বস, প্রতিবেশী, মনের মতো স্বামী, স্ত্রী বা সন্তান। এটা অবাস্তব দৃষ্টিভঙ্গি, জীবন প্রসঙ্গী ভুল মানসিকতা। জীবন সব সময় পরিবর্তনশীল। মনের মতো বিষয়, মানুষ, পরিস্থিতি সব সময় পাওয়া যায় না। তাছাড়া আজ যেটা মনের মতো, দুদিন পরে সেটা মনপসন্দ নাও থাকতে পারে। আজ যেটা ভালো লাগছে, কাল সেটা খারাপ লাগতে পারে। লাভ ম্যারেজ করা সত্ত্বেও পরে ডিভোর্স হয়ে গেছে, এমন ঘটনা তো আপনি অনেক দেখেছেন। তাই মন মতো পরিস্থিতির জন্য অপেক্ষা করা বুদ্ধিমানের লক্ষণ নয়, বরং দেখুন কিভাবে যে কোনো পরিস্থিতিকে মন মতো করে তুলতে পারেন আপনি। এটা সম্ভব যখন ওই পরিস্থিতির মধ্যে ইতিবাচক উপাদান দেখার চেষ্টা করবেন, পরিস্থিতিতে সুযোগ খুঁজবেন। জীবনে যখন যুদ্ধ আসে, সংগ্রাম চলে,
বাইরের সব লড়াইয়ে আপনি জিততে পারবেন না, কিন্তু প্রতিটি লড়াইয়ে আপনার অন্তরের জয় সম্ভব। প্রতিটি সংগ্রামই আপনাকে বিকশিত করতে পারে। বাইরে সবসময় জিতবেন না, অন্তরে সবসময় জিতবেন। মিল্টনের প্যারাডাইস লস্ট বইটার কথা মনে আছে? যুদ্ধে হেরে গেছে এমন একজন মানুষ জ্ঞান ফিরে পেয়ে দেখল রণক্ষেত্রে তার সৈন্যরা চিরনিদ্রায় নিমগ্ন। রথ ভেঙে পড়েছে, চারদিকে ধ্বংসের চিহ্ন। এই চূড়ান্ত পরাজয়ের মুখে পড়ে সে দাঁড়িয়ে উঠে বলল, "What though the field be lost? All is not lost. The unconquerable will, the courage never to submit or yield." সব কিছু ধ্বংস হয়ে যাবার পরও সব কিছু শেষ হয়ে যায়নি। এখনও আমার মধ্যে রয়েছে অদম্য ইচ্ছা শক্তি আর আত্মসমর্পণ না করার সাহস। এটাই তো মানব জীবনের সৌন্দর্য। সারাটা জীবনই আপনি অপরাজেয় থাকতে পারেন। অতএব প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আনন্দে থাকতে পারেন। এমন প্রতিটি পরিস্থিতি আপনার কাছে নিয়ে আসে বিকাশের মাধ্যম। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে এটা অভ্যাসের চেষ্টা করুন। এমন পরিস্থিতি এলে আপনি নিজেও মনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। প্রতিকূল পরিস্থিতি হলো জ্বর বাপার থার্মোমিটারের মতো। এরকম থার্মোমিটার দিয়ে আপনি মাপতে পারেন নিজের শক্তি। প্রতিকূল পরিবেশে নিজের মূল্যায়ন করুন। কোন রকম প্রতিকূল পরিস্থিতিতে মনের ভারসাম্য কতটা বজায় রাখতে পারেন। প্রথমে অতীতের কয়েকটা ঘটনার কথা চিন্তা করে দেখুন, ওই সময় ভারসাম্য কত শতাংশ ছিল? 10%, 25%, 35%? এতদিন জানতেন না আপনার মধ্যে মানসিক ভারসাম্য রাখার কতটা শক্তি আছে, কিন্তু এই অনুশীলন করার পর আজ সেটা জানতে পারলেন। পরের প্রতিকূল পরিস্থিতিতে এই শক্তি বাড়াবার চেষ্টা করুন। এভাবে প্রতিটি প্রতিকূল পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজেকে ক্রমশ শক্তিশালী করে যান। আপনার পরিবারে কে কে আছেন? মা, বাবা, স্ত্রী, ছেলে ও মেয়ে। এদের প্রত্যেকের কী কী বিষয় ভালো লাগে তা লিখে ফেলুন একে একে। তাদের মনের কথা, হৃদয়ের আকুতি বুঝতে চেষ্টা করুন। যেমন মা প্রতি শনিবার আশ্রমে যেতে চান ধর্মালোচনা শোনার জন্য। বাবার ইচ্ছে সপ্তাহে 2-1 দিন আপনি তার কাছে বসে বলুন আপনার অফিসের কাজ কেমন চলছে, সংসারের বাজেটে কোনো অসুবিধা নেই তো। এভাবে সংসারের প্রত্যেকের মনের ইচ্ছেটা জানতে চেষ্টা করুন এবং কাগজে তা লিখে ফেলুন। এবার ভাবুন তাদের মনের ইচ্ছে আপনি কতটা পূর্ণ করতে পারেন। আপনার ভালো লাগার যে কাজগুলি নোট করেছেন, 15 নম্বর অনুশীলনে তার মধ্যে সৃজনশীল কোণগুলি। কিভাবে আপনি এই কাজকে আরও সৃজনশীল করে তুলতে পারেন? আপনি জীবনে কি কি পাননি, কোনগুলি পাচ্ছেন না, এ নিয়ে ভাবলেই মনে দুঃখ আসে। জীবন রহস্যের 2টি দিক মনে রাখবেন। 1, জীবনে সব কিছু পাওয়া যায় না, কিছু পাবেন, কিছু পাবেন না। 2, জীবনে অনেক কিছুই পেয়েছেন আপনি, কিছু নিজের শক্তিতে, কিছু অন্যের সাহায্যে। আপনি জীবনে এমন অনেক কিছু পেয়েছেন যা সব মানুষই চায় কিন্তু পায় না। যেমন মোটামুটি ভালো চাকরি, সুখী সংসার, মনের মতো কয়েকজন বন্ধু, নিজের ফ্ল্যাট, নিরাপত্তা। একটা কাগজে লিখে ফেলুন এমন 3টি বিষয় যা খুবই গুরুত্বপূর্ণ আপনার কাছে। এবার কোনো মন্দিরে যান। ভগবানের প্রতিমার দিকে তাকিয়ে মনে মনে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এই বিষয়গুলির জন্য। জীবনে যা পেয়েছেন তার জন্য মন্দিরে গিয়ে ধন্যবাদ দিন। প্রতিমার দিকে তাকিয়ে ভাবুন নিজের সৌভাগ্যকে। দৈনন্দিন জীবনের ছোট ছোট বিষয়ে আনন্দ পাওয়ার চেষ্টা করুন। বারান্দায় দাঁড়িয়ে রাস্তায় লোক দেখা, চা খাওয়া, বাসে করে যাওয়া, মর্নিং ওয়াকে হাঁটা, অচেনা লোকের সঙ্গে কথা বলা, এগুলি করার সময় আপনার মনে যে আনন্দের ভাব উঠছে
সেই ভাব সম্বন্ধে সচেতন থাকুন। এতে কি হবে? দিনে রাতে মাঝে মাঝে এভাবে কিছু কিছু সময়ের জন্য আনন্দ অনুভব করতে থাকলে আপনার মন ক্রমশ ওইভাবে আনন্দের মানসিক ঢেউয়ে টিউনিং হতে থাকবে। অর্থাৎ মনে একটা সংস্কার তৈরি হবে আনন্দের, আনন্দ প্রবণতা তৈরি হবে আপনার মনে। যে কাজই করুন আনন্দের সঙ্গে করুন। বাসে বা ট্রেনে করে যাচ্ছেন, বাইরের দৃশ্য দেখতে থাকুন আনন্দের সঙ্গে, অর্থাৎ এনজয় করুন এই ভ্রমণকে। লজেন্স বা চকোলেট খাচ্ছেন, এনজয় করতে থাকুন এই খাওয়াটাকে। বাজার করছেন, আনন্দের সঙ্গে করুন কাপড় বা সাবান বাছা। উপরের পদ্ধতিগুলি অভ্যাস করা শুরু করে দিন আজ থেকেই। প্রথম দিকে যখন যেটা ইচ্ছে বেছে নিয়ে অভ্যাস করুন। দিন রাতে যখন যেরকম সুযোগ পাবেন উপরের তালিকা থেকে যেটা ইচ্ছে বেছে নিয়ে অভ্যাস করতে থাকুন। এভাবে 10-12 দিন অভ্যাসের পর দেখুন কোনটা সবচেয়ে সহজ আপনার কাছে। সারা দিন রাতে ওটি অভ্যাস করতে থাকুন মাঝে মাঝে। এভাবে অনুশীলন করে যান, মনের টিউনিংকে নিজের ইচ্ছা মতো করে তুলতে পারবেন। উপরের পদ্ধতিগুলির বিশেষত্ব হলো কিছুক্ষণ অভ্যাস করলেই আপনার মনে আনন্দের ভাব জেগে উঠবে। যদি নিয়মিতভাবে 1 বা 2টির অভ্যাস করতে থাকেন দিনে 4-5 বার করে, প্রতিবার 5 মিনিটের জন্য, তবে 1 মাসে এমন অভ্যস্ত হয়ে উঠবেন আপনি যে অভ্যাস শুরুর 1 মিনিটের মধ্যেই আনন্দের অনুভব করতে পারবেন। অর্থাৎ আনন্দ পাওয়ার ক্ষমতা আপনার হাতের মুঠোয় চলে আসবে। যে কোনো পরিবেশে কারোর সাহায্য ছাড়াই আপনি নিজেকে নিজেই আনন্দিত করে তুলতে পারবেন। শুরু করুন বাড়িতে বসে অভ্যাস করা দিয়ে। এরপর বাসে, ট্রামে, অফিসে, রাস্তায়, ডাক্তারের চেম্বারে, পুলিশ থানায় ইত্যাদি বিভিন্ন পরিবেশে বিভিন্ন সময় অভ্যাস করুন। বাড়িতে, রান্নাঘরে, বাথরুমে, ল্যাপটপে কাজ করতে করতে, বারান্দায় হাঁটতে হাঁটতে, টিভি দেখার সময়, বিছানায় শুয়ে, যে কোনো সময় অভ্যাস করুন নিজের সুবিধা মতো। প্রশ্ন উঠবে, হাস্য কৌতুক বা রম্য রচনা পড়েও তো মন আনন্দিত হয়, তবে তার উল্লেখ এখানে করা হলো না কেন? উত্তর, এখানে আপনি আনন্দিত হচ্ছেন বইয়ের সাহায্যে, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো কোনো বিষয়ের বা লোকের সাহায্য না নিয়ে নিজে নিজেই নিজেকে আনন্দময় করে তুলতে পারা। নিজে নিজে আনন্দিত হওয়া, মনে আনন্দের ভাব ওঠানো, কোনো বিষয় বা মানুষের সাহায্য ছাড়াই, এ বিষয়ে অনেকগুলি পদ্ধতির কথা বলা হয়েছে এই অধ্যায়ে। এর কোন কোনটি আজ সারাদিনে আপনি অভ্যাস করেছেন? কতক্ষণ ধরে? কতবার? এই প্রশ্নের উত্তরই বলে দেবে আপনার মূল বাধা কী। বেশিরভাগ মানুষই বলে আজ নয়, কাল থেকে অভ্যাস করব। অথচ আগের এক পদ্ধতি 7 নম্বর অভ্যাস করতে বলা হয়েছিল বইটি পড়ার সময়। এবার বুঝতে পারছেন আসল সমস্যাটা কি? মূল সমস্যা না জানা নয়, সমস্যা হলো জেনেও অভ্যাস না করা। মানসিক আলস্যই অধিকাংশ মানুষের মূল সমস্যা। এ বিষয়ে সচেতন না থাকলে এবং গোড়াতেই পদক্ষেপ না নিলে 4-5 দিন পরে আবার এই সমস্যা দেখা দেবে। যতক্ষণ এই বিষয়ে দক্ষতা অর্জন না করছেন, রোজ কিছু সময় ধরে অভ্যাস করতে থাকুন। ভাবুন, এই বইটা যদি 5 বছর আগে আপনার হাতে আসতো এবং 2-3টি পদ্ধতি আপনি অভ্যাস করা শুরু করে দিতেন, তবে আজ আপনার জীবনটাই পাল্টে যেত। আগামী 1 বছরে আপনি কিভাবে কাটাতে চান? গত 5 বছরের মতোই, অথবা অন্যভাবে? অনেকেই প্রশ্ন করে, জীবনে এত দুঃখ কেন? এই প্রশ্নের উত্তরের চেয়ে আপনার কাছে বেশি প্রয়োজন এটা জানা, এই জীবনকে আনন্দময় করে তুলব কিভাবে। অভ্যাসগুলি করার সময় যদি কোনোটিকে কঠিন মনে হয়, তবে 2টি কাজ করুন। 1, নিজের মনকে প্রশ্ন করুন, কাজটা কঠিন, খুব কঠিন, কিন্তু অসম্ভব কি? আপনার মনই বলে দেবে কঠিন হলেও অসম্ভব নয়। 2,
কাজটা করতে 1 সপ্তাহ কঠিন লাগতে পারে, এরপর নয়। এই 7 দিন কষ্ট করে চালিয়ে যান, একবার অভ্যাস হয়ে গেলে সহজ হয়ে আসবে।